এটাই আছে কি এটা ফেরিডন ফেরিডন কেন স্টপেক নেই একই এটা সবই এর সাথে একই কি হয়েছে আরে এটা খুলতে গিয়ে পড়বে তখন ওটা না না কিছু পড়বে আমরা আর খুলবো না মাথা কাছে কোথায় দিয়েছি এখানে দিয়েছি হ্যাঁ ওখানে ও মাথা দিয়েছে আর কি ব্যাগ আছে দিদার আবার কি ব্যাগ দিদার ব্যাগ পাঠিয়ে দিই তোর জায়গার কি অবস্থা আছে তাহলে আমি শুধু বাড়িতে হ্যাঁ চলো এবার যাওয়ার পালা সব জিনিসপত্র লোড হয়ে গেল এবার একটু যাব ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব 11টায় চেক আউট কখন পৌঁছাই কলকাতায় জানি না দুপুরে লাঞ্চ হয়তো কোথাও করব আর বেশ ভালো দুদিন কাটলো খুবই ভালো লাগলো আর বিশেষ করে ভালো লাগলো আমার সঙ্গে আমার মেয়ে আর আমার মা এসছে বলে ছেলেদের সঙ্গে আসি না আমার বড় আর ছেলের সঙ্গে ওরা এইসবের মর্ম বোঝে না এই হাট বাজার খালি হোটেলের মধ্যেই থাকবে আর কি বলো তো আড্ডা মারবে আর গল্প করবে কিন্তু এত সুন্দর জায়গায় এসে একটু ভিডিও বানাবো একটু রিলস করব এটাই তো ভালো আর মেয়ে থাকলে মেয়ে ক্যামেরা ধরে দেয় ছেলে তো কোনো মতেই ক্যামেরা ধরে দেবে না যে মা চলো তুমি রিলস বানাও খুব ইচ্ছে করছে জানো তো অনেক রিলস বানাই দেখো এইখানে বাউল নাচ গান সব হয় এখানে সবাই লনে সবাই বসে তো আমরা এলাম এখন হয়নি আর কি এবার শুরু হবে হয়তো মানে কোনো অকেশনই এটা হয় আর কি বাউল গান তো চলো রওনা দিই দুগ্গা দুগ্গা করে বাড়ি পৌঁছাই আমার দুটো বাচ্চা ওখানে কি করছে আকুল ব্যাকুল হয়ে রয়েছে ওদের নিতে হবে বাড়িতে গিয়েই জিনিসপত্র রেখে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো জিমি আর কিশমিশকে নেব ওরা আকুল ব্যাকুল হয়ে থাকে কিন্তু যাদের বাড়িতে আমি রেখেছি তারা একদম সন্তানের মতন আমার মতনই ভালোবাসে কিন্তু ওরা তো বুঝবে না না জিমি কিশমিশ তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে রওনা দিলাম ব্রেকফাস্টে কী ছিল বলো তো আমার ফেভারিট আমি সব জায়গায় গেলেই যেটা আমি সব সময় পছন্দ করি আর খাই সেটা হলো আলু পরাঠা তো দারুণ টেস্টি ছিল আলু পরাঠা আচার আর দহি এটাই তো হচ্ছে মানে আলু পরাঠার সঙ্গে খাবার জিনিসপত্র সবজি টবজি দেয় না তো যাই হোক আমি আর মা খেলাম খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম আড়াই ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের জায়গায় কলকাতায় নিউ টাউন কলকাতা মানে কি একদম নিউ টাউনে পৌঁছে গেছি তো রাস্তায় টুকটাক টুকটাক খাওয়া হয় জানোই তো গাড়িতে এটা ওটা সেটা খেতে খেতে চা খাচ্ছি কখনো পেয়ারা মাখা খাচ্ছি কখনো চিড়ে ভাজা খাচ্ছি যাই হোক এসব খেতে খেতে পৌঁছে গেলাম 4টে বাজে তখন আর খিদে পেয়েছে সবারই খুব পাইনি কিন্তু পেয়েছে এবার বাড়িতে গিয়ে কী রান্না করব সেই সব ঝামেলায় না গিয়ে আমরা চলে গেলাম আমাদের বাড়ির ঠিক সামনেই মেহকে পাঞ্জাব তো এখন বিকেল 4টে কী পাওয়া যায় না পাওয়া যায় তো যাই হোক গিয়ে দেখলাম ভাত পাওয়া যাচ্ছে আমার মা কী খাবে না খাবে খুব চিন্তা হচ্ছিলো কারণ মা তো মাছ পছন্দ করে কিন্তু মাংস টাংস খায় না মানে খেতে পারে না দাঁতের জন্য তো যাই হোক ডাল ভাতও পেয়ে গেলাম মাটন ছিল মা ওই দিয়েই খেলো আর আমরা এখানে বসে একটু ল্যাদ খাচ্ছি আর ম্যাচ হচ্ছে সেদিন তো আমাদের মানে গর্বের ম্যাচ ছিল আর কি ক্রিকেট ম্যাচ চলছিল সবাই কিন্তু ম্যাচের দিকেই সবার মন তারপরে কি খাবার আসবে তো আমার মনে হলো যে একটু কিছু স্ন্যাক্স খাই তো সেই সব স্ন্যাক্স এলো ফিশ ককটেল আর ফিশ টিক্কা তো চলো এগুলোই এখন আমরা আগে খাবো তারপরে আমরা মেন কোর্স মানে লাঞ্চের অর্ডার দেব তো লাঞ্চের মধ্যেও
মাটনের 2 রকম আইটেম ছিল, ডাল ছিল, ভাত ছিল। এটা হচ্ছে ফিশ ককটেল, আমার মোস্ট ফেভারিট একটা ডিশ, ভীষণ পছন্দ করি আমি এই মেহকে পাঞ্জাবের এই ডিশটা। তো চলো এগুলো খেয়ে নিলাম। আর মন পড়ে রয়েছে বাড়ি যাব, জামা কাপড়ও ছাড়বো না, সোজা চলে যাব জিমি আর কিশমিশকে আনতে। ওরা অকুল ব্যাকুল হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো লাল লাল মাটনের ঝোল, ডাল, 1 বালতি ডাল, মশালা থামস আপ, ভাত। তো এইগুলোই এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো। ভীষণ টেস্টি ছিল মাটন। আমি তো শুধু ডাল ফাল কিচ্ছু নিইনি, শুধু মাটনের লাল লাল ঝোল আর ভাত দিয়ে খেলাম। সঙ্গে তো স্যালাড অবশ্যই, কাঁচা লঙ্কা, খুব তৃপ্তি করে খেলাম। তো যাই হোক, কী বলতো, যাবার সময় আমাদের অনেক দেরি হয়েছিল, মানে পৌঁছাতে। রাস্তায় প্রচণ্ড ট্রাক বাস এগুলোর জ্যাম ছিল। আসার সময় এত স্মুথলি চলে এসছে, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে গেলাম। আর যাবার সময় আমাদের 5 ঘন্টা লেগেছিল কলকাতা থেকে পৌঁছাতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এই ট্রিপটা বেশ ভালো ছিল। মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। জিমি কিশমিশকে নিয়ে যেতে পারবো না বলেই ওদের রেখে যাওয়া, নাহলে তো ওদেরও নিয়ে যেতাম। ওরা একদম গাড়িতে কমফোর্টেবল না, খুব কষ্ট হয়, শরীর খারাপ হয়ে যায় ওদের। তো এবার বাড়িতে গিয়ে আবার এনার্জি নিয়ে যাচ্ছি। সংসার ধর্ম শুরু হবে, অনেক কাজ, অনেক ঘর পরিষ্কার করার বাকি আছে, অনেক কিছু প্ল্যান আছে। আজকাল আমার নিজের জন্য সময় বের করতে পারি না। বাড়িতে যখন ঢুকে পড়বো না, তখন অন্যই দুনিয়ায় ঢুকে পড়বো। নিজের জন্যে সময়, আমি পেন্টিং করতে ভালোবাসি, এখন কিছুদিন ধরে আমি পেন্টিংও করতে পারছি না। তো চলো খেয়ে নিই। খেয়ে রে চলো, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো। শান্তিনিকেতন কলকাতা টু শান্তিনিকেতন, শান্তিনিকেতন টু কলকাতা, 2 দিনের ট্রিপ। বেশ মজা করলাম, বেশ ভালো লাগলো, রিলস বানালাম। আর মাটনটা জানো তো খাচ্ছে ভীষণ, বলছি যে খুবই টেস্টি, ঝোলটা ভীষণই ভালো ছিল। ঠিক আছে, চলো টাটা।